আজকে আমরা সকলেই দেখছি যে দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড় বিধানসভায় সবসময় অশান্তি, মার মার কাট কাট। কেন, কিসের জন্য? আরও বিধানসভা আছে, ওই জায়গায় অশান্তি হবেই, হচ্ছে। কেন বলুন তো? হবার কারণ আছে। আজকে বলুন তো আপনারা, দক্ষিণ চব্বিশ পরগনায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট হবার পরে সুবিধা কার হলো? শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে সুবিধা কার হলো? বিজেপির লাভ হলো। আজকে যদি ওই ভাঙড় বিধানসভা যে সমস্ত তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে আইএসএফের ছায়াতলায়, যদি আইএসএফ না থাকতো সব অ্যারেস্ট হয়ে যেত। যদি বলেন কেন, শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে সুবিধাটা কার হলো? বিজেপির। ওখানে কিন্তু আইএসএফের সুবিধা হয়নি। কিন্তু আজকে ভাঙড় বিধানসভায় ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে যদি অ্যারেস্ট করা হয়, টোটাল দক্ষিণ চব্বিশ পরগনায় তথা ভাঙড়, কার লাভ হবে? আইএসএফের লাভ হবে। ওই জন্য শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তাহলে আইএসএফের ছায়াতলায় আজকে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে। এটাই হলো আসল বক্তব্য।